হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুলকপির একটা অন্যরকম রেসিপি। এটা আমার একটা নিজস্ব রেসিপি। এটার নাম আমি দিয়েছি ড্রাই ফ্রুটস গ্রেভি। এই শীতকালে ফুলকপির সময় আমরা প্রায় ফুলকপি খেতে খেতে একঘেয়ে হয়ে যাই, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপির একটা অন্যরকম রেসিপি। এটা অবশ্যই একটা নিরামিষ রেসিপি। একদম অল্প উপকরণ দিয়ে কি করে পেঁয়াজ আদা রসুন ছাড়াই এই সুস্বাদু ফুলকপিটা আপনারা বানাবেন, তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম জল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দেবো। এবারে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 8-10টা কাজু বাদাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ, দিয়ে দিচ্ছি 4টে আমন্ড, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চারমগজ, দিয়ে এটার আমি একটা ড্রাই ডাস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ড্রাই ডাস্টটা রেডি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো টমেটো টুকরো করে। এতে কিন্তু যেহেতু আমি অতিরিক্ত কোনো রকম মশলার ব্যবহার করছি না, তো সেক্ষেত্রে টমেটোর কিন্তু একটু বেশি ব্যবহার হবে। দিয়ে এটার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে পুরো পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড তেল। দিয়ে খুব ভালো করে প্রতিটা উপকরণ আমি মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি আধ ঘন্টা গরম জলে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন জলটা যেন ঝরানো থাকে। খুব ভালো করে উপর নিচ করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। এক্ষেত্রে কিন্তু একটু মিষ্টির ব্যবহারটা বেশি হবে, না হলে কিন্তু এটার প্রপার ব্যালেন্স আসবে না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। দিয়ে এই মিশ্রণটা এবার রেডি হয়ে গেল। এটাকে আর মিক্স করার কোনো দরকার নেই, যেহেতু আমার বাটিটা অনেকটা ছোট হয়ে গেছে, মিক্স করতে অসুবিধা হচ্ছে। আপনারা এটা অবশ্যই একটা ছড়ানো পাত্রে নিয়ে করতে পারেন। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে এই পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি এটা আমার একদম রেডি। একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস কুচো করে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটা অবশ্যই গার্নিশ করতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই সুস্বাদু ফুলকপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা আপনারা রুটি লুচি পরোটা ছাড়াও পোলাও ফ্রাইড রাইস বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। এর টেস্ট দুর্দান্ত, একদম অন্যরকম স্বাদের এই ফুলকপি আপনারা এই শীতের ফ্রেশ ফুলকপি দিয়ে বানিয়ে নিন। বানিয়ে জানাবেন এটা আপনাদের কীরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।